আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজারে যারা আছেন ভাইরাকে বলবো এদিকে ওদিকে না ঘুরে আল্লাহর রাস্তায় যে উদ্দেশ্য নিয়ে আপনারা আজকে জলসা করছেন, আশা করি মা বোনেরাকে বলি যে এখন এদিকে ওদিকে না ঘুরে এখন আপনারা প্যান্ডেলে আরাম করেন। কেননা জলসার মাহফিলে কিছু বলার আগে মানুষ যদি সামনে থাকে তাহলে বলতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে। আপনারা যদি এই আমরা উদ্দেশ্য নিয়ে এসেছি জলসা শোনার, সেই জায়গাতে যদি আমরা না থাকি, এদিক ওদিকে যদি ঘুরে বেড়াই তাহলে আমাদেরকে ভালো লাগবে না। এবং আজকে খুবগুলো আশা নিয়ে আজকে এত বড় মাহফিল করেছেন, তাকেও ভালো লাগবে না। এর জন্য ভাইয়াকে বলবো আসেন, মানুষের কাছে জবরদস্তি হবে না, যা পারবেন যা কিছু মানুষের ক্ষমতা আছে এই হিসেবে দান করবেন। এর জন্য ভাইয়াকে বলি এদিকে এদিকে না ঘুরে প্যান্ডেল কাছে এসে বসবেন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. এসেছে কাহা যাবে কাহা সঙ্গে কেউ যাবে না,
এসেছো কাজে সঙ্গে কেউ যাবে না, কিন্তু যদি নিন্দা করিবে কবর মাঝে সইতে জগৎ কিছু করছ বন্ধে আর মাঝে ছাইতে জগৎ কিছু করছ বন্ধে আর মাঝে ছাইতে লাখো টাকা খরচ করে করেছ ইরামনি আলোকের বিছানা এমন ঘরে যেতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে যেতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমন ভাবে যেতে হবে তোরা কেন বুঝিস না। সাদে চলে চলে যাবে আর তোরা বাঁধবে না, প্রাণের দিদি চলে যাবে এত ভয় ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো কাজে সঙ্গে কেউ যাবে না, এসেছো কাজে সঙ্গে কেউ যাবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম সহদীয় সভাপতি সাহেব, আমার উপস্থিত কোরআন হাকিম এবং সামনে বসে থাকা ইন্দ্রজি ইসলামী ভাই এবং দাদাজিরা, পর্দানসী আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই ঠান্ডা দিনে এই মাহফিলে আসার এবং বসার এবং বলার এবং আপনাদেরকে শোনার জন্য মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন। তার জন্য অন্তর থেকে দিল খুলে সকল করে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে অগণন দরুদ সালাম ছেড়ে তার মসজিদে আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি কথা বলবো, দুই পয়েন্টে কথা বলবো। একটা হলো আমি আপনাদেরকে কিছু দিব এবং আপনাদের কাছ থেকে আমি কিছু নেব। আমার দেওয়াটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা। তো সেই আমি কোরআন হাদিসের দিকে দেখা যায় যে এই পৃথিবীতে আমরা মানুষ কেন পেরেশানিতে আছি, আমরা মানুষ কেন শান্তি পাই না, আর আমাদেরকে যদি শান্তি নিতে চাই তো আমাদেরকে কি করতে হবে? আপনি দেখেন প্রত্যেক জায়গাতে দেখবেন, মাঠে দেখেন, ঘাটে দেখেন, ট্রেনে দেখেন, বাসে দেখেন, প্রত্যেক জায়গাতে দেখবেন মুসলমানকে মারা কাটা হয়। আপনি সফর করবে, রাস্তাতে চলবে, এই পৃথিবীতে এমন অবস্থা হয়েছে
যে প্রত্যেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে মানুষকে মারা কাটা হয়। কেন হয়? আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন যে মানুষ ওই সময়তে মারা কাটা হবে, ওই সময়তে মানুষ পেরেশানিতে থাকবে যখন মানুষের মধ্যে থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান শেষ হয়ে যাবে, মানুষের মধ্যে থেকে কোরআন হাদিসের কথা শেষ হয়ে যাবে, সেই সময়তে মানুষ পেরেশানিতে থাকবে। ঠিক আজকে খুবই পরিস্থিতি হয় যে আমাদেরকে দেখতে পাওয়া যায় প্রত্যেক জায়গাতে মানুষকে ঠিক মারা কাটা হয়। আল্লাহ আরো বলেছেন মানুষ ওই সময়টিতে শান্তি থাকবে না যখন মানুষের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান শেষ হয়ে যাবে, কোরআন হাদিসের কথা মানুষের দিল থেকে শেষ হয়ে যাবে, সে শুনবে কিন্তু মানবে না, সেই সময়তে মানুষ পেরেশানিতে থাকবে। আমরা মানুষ আজকে কোরআন হাদিসের কথা শুনছি, যার সাথে অনেক বড় বড় বিকৃত আলিম আছে, সেই ওয়াজ করে কোরআন হাদিসের কথা বলে এবং জালসাতে বলে, জুম্মাতে বলে, আমরা মৌলানার কাছে শিখি, দেখি, পড়ি, কিন্তু আমরা মানুষ এমন হয়েছি যে আমরা এক কান্দে শুনলাম, এক কান্দে রাহি করে দিলাম। এইটা আমরা মানুষ, এইটা আমরা আমল করি। বন্ধুগণ, একটা হাদিসের কথা বলি, তাহলে আপনারা ঠিক জানতে পারবেন। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেছেন জমিনের উপরে আকাশের তলাতে যত উম্মত রয়েছে সমস্ত উম্মত আমার জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী কি বললেন? আমার যত আমার উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহ বলে যত আমার উম্মত আছে জমিনের উপরে এবং আকাশের তলাতে সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে। বন্ধু আমার, হাদিস থেকে বোঝা গেল যে একটা মানুষ যে নামাজ পড়ে সে হলো নবীর উম্মত, যে নামাজ পড়ে না সে হলো নবীর উম্মত। একটা মুসলমান হলো নবীর উম্মত, আমরা হইলাম মুসলমান। যে দান করে সে হলো নবীর উম্মত, যে দান করে না সে হলো নবীর উম্মত। একটা মদ পান করলে বলা হলো নবীর উম্মত, একটা মদ যে পান করে না সে হলো নবীর উম্মত। আল্লাহ বললেন যে পৃথিবীতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। আপনার যে বোধহয় এই হাদিসটা শুনে দিল ভরে গেল যে হাজি মাওলানা দান দিয়ে কি লাভ আছে? দান দিতে গেলে জান্নাতে, যে দান দিবে না সে জান্নাতে, মদ পান করলে হয় জান্নাতে, তাহলে একটা দান খায়রাত সাদকা করে কি লাভ? কেন দান করব? আল্লাহ নবী আগে আরো বলছেন, আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবায়ে শোনো, ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে যারা আবা রয়েছে, আমার উম্মতের মধ্যে যারা আবা রয়েছে তারা জান্নাতে যাবে না রে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বললেন যে যারা আবা, আমার উম্মতের মধ্যে যারা আবা রয়েছে তারা জান্নাতে যাবে না। আমার উম্মতের মধ্যে যারা আবা রয়েছে তারা জান্নাতে যাবে না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবা কাকে বলা হয়? আবা কোন লোকেরাকে বলা হয়? আমরা বলতে পারলাম না আবা কাকে বলা হয়, আবা কোন লোকেরাকে বলা হয়, আবা কোন ধরনের লোকেরাকে বলা হয় নবী গো, আমরা বলতে পারলাম না। উত্তর বলে দেন বন্ধুরে, আল্লাহ আমাকে বলে ও আমার সাহাবীরা শুনো, من أطاعني دخل الجنة ومن عصاني
ফাকাদ আবা, যে আমার উম্মতের মধ্যে আমার ইত্তেবা করে আমি নবী যা কথা বলেছে আমার কথা মতন জীবন কাটাবে, আমি নবী যা আদেশ করেছে সেই কথা মতন ফলো করবে, আল্লাহর কথা মানবে, নবীর শরীয়তকে মানবে, তারা হলো আমার ফরমাবরদার উম্মত, তারা জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার উম্মতের মধ্যে আমার কথা মানবে না, আমার কথা মতন জীবন কাটবে না, মনের মতন জীবন কাটবে, মনের মতন মদ পান করবে, মনের মতন দুনিয়াতে চলবে, মনের মতন যেভাবে বিচার করবে, তারা আমার কথা মানে না, আমার কথাকে অস্বীকার করবে, তারা তারা জান্নাতে যাবে না রে, তারা জান্নাতে যাবে না। না রে তাকবীর। তো দেখেন আল্লাহর নবী সর্বপ্রথম কি বললেন, যত আমার উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। আর দ্বিতীয়বার কি বলেন, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। তারপরে কি বললো, যে মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার উম্মতের মধ্যে আমার ইত্তেবা করবে, আমার কথা মতো জীবনের কাজে ওরা হলো আমার ফরমাবরদার উম্মত, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার কথা মানবে না, আমি নবী যা কিছু বলেছি আমার কথা মতো জীবনে কাটবে না, তারা হলো আমার ফরমাবরদার উম্মত, তারা জাহান্নামে চলে যাবে। তো বন্ধুগণ, আমরা শেষ নবীর উম্মত, আমাদের মধ্যে এই জালসাতে কোন রকম মানুষ আছে, এই পৃথিবীতে কোন রকম লোক আছে যে হাজী মাওলানা আমরা জান্নাত যাব না, আমরা জাহান্নামে যাব? আশা করি কোন লোক চাইবে না যে হাজী মাওলানা আমরা জাহান্নাম যাব। সবাই চায় যে না মাওলানা আমরা জান্নাত যাব। নামাজ পড়ছে না পুরো, কিন্তু মানুষ একটা ভিতরে ভাবে যে আমি জান্নাত যাব। আমরা মানুষ এই দুনিয়াতে নবীর কথা, কোরআনের কথা এত শুনছি, কিন্তু আমরা এক কান্দে শুনলাম, এক কান্দে দিয়ে বাইরে করে দিলাম। আর একটা কথা হচ্ছে হাদিস শুনে, আল্লাহ নবীর কথা সাহাবীরা কত মানতেন। মদিনায় একটা মসজিদ আছে, সেই মসজিদের নববী, মসজিদের নববীতে আল্লাহ নবী নামাজ পড়েছেন, ফরজ নামাজ, কোন সুন্নাত নফল নামাজ নয়। কি পড়ে পড়েছেন? জুতা পরে নামাজ পড়েছেন। তো আল্লাহ নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ নবী জুতাকে খুলে দিলেন। সাহাবীরা তার পাশে করে আছে, সমস্ত সাহাবী, কিন্তু আল্লাহ নবী জুতাকে সাইড করে দিলেন। তারপরে আল্লাহ নবী যদি সালাম কালাম খুলে যদি পিছন দিকে তাকিয়ে দেখছে, যত আমার সাহাবী আছে সমস্ত সাহাবী জুতা খুলে দিয়েছে। তারপরে আল্লাহ নবী বলছেন, ও আমার বাবুরা, ও আমার সাহাবীরা, তোমরা কেন জুতা খুলেছো? তো সেই সাহাবীরা কি বললো, আল্লাহ নবী বলো, আমরা আপনার সাথে আপনার সামনে নামাজ পড়েছিলাম, আপনার কাছে নামাজ পড়েছিলাম, নবী গো আপনি নামাজে দাঁড়াতে আপনি জুতাকে খুলে দিলেন। আমরা ভাবলাম আজ থেকে বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন জুতা পরে নামাজ পড়াতে নিষেধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবীরা, আমি যখন জুতা পরে নামাজ পড়ে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে আমাকে বললেন, নবী গো আপনি যে জুতা পরে আপনি নামাজ পড়েছেন, ওই জুতাতে ময়লা লেগে আছে, ওই জুতাতে গন্ধ লেগে আছে, আর ময়লা গন্ধ লেগে জুতা পরে যদি নামাজ পড়া হয় আল্লাহর দরবারে নামাজ পড়ে হবে না। এর জন্য সাহাবীরা আমি জুতাটাকে খুলে দিয়েছি। আল্লাহ নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো গো, তোমরা যখন মসজিদের মধ্যে আসবে তোমাদেরকে জুতাকে তোমরা পরিষ্কার করে দেখে নাও, আর তোমাদেরকে মধ্যে যদি একদিন থাকে আমার জুতা পাক আছে, কোনো রকমের ময়লা গন্ধ লেগে নাই, তাইলে তোমরা জুতা পরে নামাজ পড়তে পারো। আর তোমাদেরকে মধ্যে যদি একদিন থাকে আমার জুতাতে ময়লা লেগে আছে নাকি, আমার জুতাতে গন্ধ লেগে আছে নাকি, তাহলে তোমরা বাইরে চপ্পলকে এবং জুতাকে খুলে তোমরা মসজিদের ভিতরে এসো। হাদিসটা কেন বললাম? আল্লাহ নবী বললেননি, শুধু দেখলেন, আপনি জুতাটাকে খুলে দিলেন। আর আমরা মানুষ এত শুনছি, কিন্তু আমরা পা দিয়ে পেছনে চলে যাচ্ছি, এইটা আমাদেরকে ইমান। আজকে মানুষকে জানাজা করে সেই জায়গাতে দেখতে পাওয়া যায়, চাপ্পাল পিনলে যদি ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, সেই জায়গাতে গাঁর লোক দেখবে কি বলবে, ये मौलाना बाप धर्म से
নামাজ পড়া হয়? এই ছাতু খেয়ে পড়ে এসছে, এই বাদদারের ধর্ম শেষ করছে। কত লোক ভাইকে দেখতে পাওয়া যাবে, চাপ পানটাকে খুলবেন না, খালি দাঁতটাকে পা থেকে হটিয়ে তার উপরে দাঁড়াবেন। আপনাকে যদি আপনার বিশ্বাস থাকে আমার ময়লা লেগে আছে, আপনি খুলে পান মাঝখানে করে দেন কিংবা সাইডে করে দেন। আপনি যদি তার উপরে দাঁড়িয়ে যদি নামাজ পড়েন, তাহলে আপনার দাঁতটা হবে, আপনাকে তো পিন্ডাই হয়ে গেল। বন্ধুগণ, আর একটা হাদিসের কথা শুনলেন যে আল্লাহর নবী, আজকে তো আমরা মানুষ কথা শুনছি, সে কাঠ কত কথা শুনতেন, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী এটা হাদিসে ছিল, বলবো এই হেড বললাম না বজলটা আরেকবার ইনশাআল্লাহ তো আল্লাহর নবী নামাজ পড়েছেন, নামাজ পড়িতে পড়তে যে মিম্বরে চেপে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সেটাতে কয়টা ধাপে থাকে ভাই? যে মিম্বরে চেপে তো আল্লাহর নবী মিম্বরে চেপে খুতবা দিচ্ছেন, তারপরে সে মিম্বরে কয়টা ধাপে থাকে? 3টা ধাপে থাকে। তো আল্লাহর নবী মিম্বরে চেপে বক্তব্য দিচ্ছেন, তারপরে সামনে দিয়ে একজন মহিলা রাস্তা দিয়ে চলছেন, তারপরে বলছেন নবী গো, আপনি যদি আমাকে আদেশ করেন, আমার খুব সুন্দর একটা ফার্নিচার মিস্ত্রি আছে, আপনি যদি আমাকে বলেন আপনার জন্য খুব সুন্দর করে আমি একটা মিম্বর তৈরি করে দেব। আল্লাহ নবী বললেন ঠিক আছে, সেই করা হলো। দ্বিতীয়বার যে মাথা মিম্বর তৈরি হয়ে গেল, সেই মিম্বরের চেপে আল্লাহ নবী খুতবা চালু করে দিলেন। বন্ধুরে, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতো কে যেন কে যেন কাঁদছেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে মসজিদের ভিতরে কে যেন বাচ্চার মতো হেঁটে কাঁদছেন। আল্লাহ নবী এই মিম্বর থেকে নেমে গেলেন, তারপরে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ এরকম আছে গো যে মসজিদের ভিতরে কান্না বলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমাদের মধ্যে কোনো এরকম লোক নয়, আমাদের মধ্যে কোনো এরকম মানুষ কান্দে না। কে কান্দে নবী গো? আমরা জানতে পারলাম না কে কান্দে, আমরা কিন্তু বলতে পারলাম না, আমাদের মধ্যে কোনো লোক কেউ কান্দে না। মসজিদের ভিতরে বাচ্চার মতো খুব ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তো সাহাবী বলছেন, আল্লাহ নবী, আমাদের মধ্যে কেউ কাঁদে না। তারপরে আল্লাহ নবী যদি গোল করছেন, বন্ধুরে, আল্লাহর নবী যদি গোল করছেন, ওই পুরাতন মিম্বর কাঠের লকড়ি যাকে পুরাতন মিম্বর বলে করে আল্লাহ নবী দূরে সরিয়ে নতুন মিম্বরে খুতবা দিয়েছেন। বন্ধুরে, ওই কাঠের লকড়ি খাজুরের গাছ পুরাতন মিম্বর বাচ্চার কান্নার মতো হিঁচকে তুলে তুলে কাঁদছে। বন্ধুরে, আল্লাহর নবী মিম্বর থেকে নেমে গেলেন, নামাতে সেই পুরাতন মিম্বরকে হাত করেছে, হাত ফিরতে হেঁটে বলছে, মিম্বর তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদছো, বলে দাও। বন্ধুরে, আজকে এই জায়গাতে জালসা হয়, আপনি জালসা শুনতে গেলে আপনার ছেলে কাঁদছে, আপনার ছেলে বলছে না, আব্বা যে আমিও যাবো জালসা শুনতে, আব্বা আমরা যাবো জালসা শুনতে, জালসাতে যে আমি অমুক অমুক সামান কিনে নেবো। বন্ধুরে, আপনার ছেলেকে আপনি যত সান্ত্বনা দেবেন, বেটারে তোমার জন্য আমি সামান আনবো, তোমার জন্য আমি জিরা তুলে আনবো, তোমার জন্য আমি মিষ্টি আনবো। বন্ধুরে, আপনার ছেলেকে আপনি যত সান্ত্বনা দেবেন, আপনার ছেলে আরো খুব ছেড়ে ছেড়ে কাঁদবে। ঠিক মিম্বরকে হাত ফিরেছে, মিম্বরে কেন কাঁদবে, তুমি চলে যাও, মিম্বরে চলে যাও। বন্ধুরে, আল্লাহর পক্ষ থেকে পুরাতন মিম্বর কাঠের লকড়ি তার মুখ খুলে গেল,
তারপরে মুখ খুলে গেল, তারপরে বলছেন নবী গো, আপনি আমার উপরে এতদিন পর্যন্ত চেপে আমার উপরে বক্তব্য দিলেন, আজকে আমাকে পুরা তোমার মিম্বার মনে করে আমাকে সরিয়ে দিলেন। এখন যদি আপনার কথা শুনতে হয় আমাকে দূর থেকে শুনতে হবে নবী গো। আপনার এখন তো মোবাইল আমার পিঠের উপরে থাকবে না, এই জন্য নবী গান্ধী বন্ধু ও আমার মাই মুসলমান ফারাক্কা গ্রামে আল্লাহর নবী দেখেন সে পুরাতন মিম্বার কাঠের লোক, নবীর কথা শোনার জন্য যদি পাগল হতে হয়, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাব করে জান্নাত দিবে না। আমরা মানুষ, আমার জন্য জান্নাত আছে, আপনাদের জন্য জান্নাত আছে, আমরা মানুষ নবীর কথা শোনার জন্য কত পাগল হতে হবে। দেখেন কাঠের লোক নেই, যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, সেই নবীর কথা শোনার জন্য কত পাগল। আর আমাদের জন্য তো জান্নাত আছে জাহান্নাম আছে, আমাদেরকে কত পাগল হতে হবে। আর আমরা মানুষ এমন হয়েছে এই শুনলামে কান্দে কান্দে মানুষ শুনি কি লাভ আছে, মরবো তারপরে দেখা হবে। এই পৃথিবীতে মানুষ মরে কি নিয়ে যায়, কি যায় তার সঙ্গে? 5 বিঘা জমি যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, কিছুই যাবে না, খালি হাত এসেছে, সে খালি হাত ফিরে দিতে হবে। বন্ধুগণ, নবীর কথা শোনার জন্য সে কাঠের লোকলি কত পাগল। আরেকটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবীর 4 জন বেটি এবং আল্লাহর নবী বেঁচে থাকাকালে 3 জন বেটি মারা গেছিল। তারপরে শেষের বেলাতে ছোট বেটি হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ছোট মেয়ে। তো আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এলেন যে আব্বার কাছে কিছু নিব বলে, দেখা করবো বলে এলেন। তো এমন সময়টা এলেন, সে সময়তে বাড়িতে কিন্তু আল্লাহ নবী বাড়িতে নাই। তারপরে আল্লাহর নবী সে সময়তে বাড়িতে নাই, মা সতর্মা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছেন। ফাতেমা যখন বাড়িতে এলেন, সতর্মা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন। তারপরে আয়েশা বলছেন যে মা, আব্বা কি বাড়িতে নাই? দেখবেন বেটি একটু তো ছিল, গেল কোনো তাবলীগের কাজে বাইরে গেছে, কি কথা আছে বলবো? বলছে না, বলবো না, আব্বা আসবেন তখনই বলবো। কি মনের কথা ছিল, কি বলতো, কি বলবো বলে এসেছিল, কি লিখবো বলে এসেছিল, জিজ্ঞাসা করলো কিন্তু বললো না, বলে না আব্বা আসবে তখনই বলবো, ঘুরে চলে গেল। তারপরে আল্লাহ কিছুদিন পর ঠিক বাড়ি ঢুকে গেলেন। তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি কি জানেন? বলছে কি হয়েছে? বলছেন আপনার ছোট মেয়ে এসেছিল, আপনার কাছে কিছু লিখবো বলে, কিছু বলবো বলে এসেছিল, আমি তাকে বললাম, তাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে বলে, বলছে না আব্বা আসবেন তাকে বলবো, আমি বলবো না, চলে গেল। বন্ধুরে, আল্লাহর নবী বেটিকে কত ভালোবাসতেন, আল্লাহর নবী বাড়িতে দাঁড়ালেন না, ওই সময়তে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী 4 এবং 5 বাড়ি ছেড়ে দিয়ে তার দিকে বাড়ি ছিল, সেই জায়গাতে সময়তে বাড়ি চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার বাবা এমন সময়তে আমার কাছে এলো, আমাদের বাড়িতে এমন সময়তে এলো, আমি ফাতেমা এবং আমার স্বামী হযরত আলী বিছানায় শুয়ে গেছে। আল্লাহর নবী আমার বাবা আমাদের কাছে অনুমতি চাইলেন, আমরা তাকে অনুমতি দিলাম। তারপরে বাড়ি এলেন, আসার পর মা ফাতেমা বলেছেন আমাদেরকে দুজনের মধ্যে এসে বসে দিলেন। বসার পর আমাকে বললেন ও মা ফাতেমা বেটি রে, আমার কলিজার টুকরো বেটি, ও মা ফাতেমা বেটি তুমি কি লিখবে বলে, কি বলবো বলে আমার কাছে দিয়েছিল, তুমি বলে দাও। বললেন বেটি আমি শুনলাম তুমি আমার বাড়িতে গেছিলে, কি লিখবো বলে, কি বলবো বলে গেছিলে, একটু বলে দাও, একটু বলো তো। বন্ধুরে দেখেন বেটি
হাত কান্দায় বাড়াই দিলেন, বাবার সামনে হাত কান্দায় বাড়াই দিয়ে চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। বন্ধুরে হাতে কি ছিল, বাবাকে কি দেখে সে যেন কাঁদছে, হাতে কি ছিল বন্ধুরে? আল্লাহ নবীকে বলছেন, বাবা গো আমি আপনার ছোট মেয়ে কলেজের টুকরা, আপনার ছোট মেয়ে ফাতেমা, আব্বা গো আপনার জামাই হযরত আলীর বাড়িতে বাবা গো যাতা পিছে পিছে বাবা গো ইন্দ্রা থেকে পানি তুলে তুলে বাবা গো আমার হাতে খোঁচা পড়ে গেছে। বাবা গো আমি এর জন্য আপনার কাছে গেছিলাম যে আপনি যদি আমাকে একটা নৌকা কিংবা চাকর দিতে আপনি আমাকে দেন, আমার কামটা সাহায্য করতো, আমি আরাম পেতাম, এটার জন্য বাবা গো আপনার কাছে আমি গেছিলাম। দেখেন ছোট মেয়ে, আল্লাহ নবীর ছোট মেয়ে শ্বশুরের বাড়িতে যাতা পিছে পিছে ইন্দ্রা থেকে পানি তুলে তুলে হাতে খোঁচা পড়ে গেছে। আর এই জামানাতে যদি হয় এই হালে দেখতে পাওয়া যায়। আর হচ্ছে যদি বলে যে আব্বা তোমার জামাইয়ের বাড়িতে আজকে আমাকে আটা পিসতে হলো, আমাকে জাঁটাতে আটা পিসতে হলো, এখন তো আল্লাহর রহমতে এক হয়ে গেছে, নল থেকে পানি চলছে, সেই জায়গাতে তিনি বলে আজকে আমাকে এটা কাজ করতে বললো, এটা কাজ করলাম, সেই জায়গাতে কিছু বুঝবে না, বাদ দিয়ে বলবে যে আসো, তারপরে তাকে দেখা হবে। বেটিকে ডাকবে, ডাকার পরে বলবে দাদাকে 5 লাখ টাকা দেয়, আমি বেটিকে ছেড়ে যাও, এই তো যাবে না। আল্লাহ দেখে কি করবেন তার বেটিকে? আল্লাহ বলছেন বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়ে দেবে, আমি তোমার বাবা গোলাম চেয়ে যদি তোমাকে ভালো জিনিস দিয়ে দেবে, বল তুমি গোলাম না সেই ভালো জিনিসটা নেবে। কেমন কথা? আপনার মেয়ে আপনার বাড়িতে এসেছে, আসার পর বলছে আব্বা আমাকে একটা বকরি এনে দেন। আপনি বলছেন বেটি রে বকরিটা হলো 3000 টাকা দামের, তোমাকে যদি আমি 10,000 টাকা দামের একটা গাই এনে দিই তো বলো তুমি গাইটা নিলে না বকরিটা নিবে? আশা করি আপনার বেটি বলবে যে আব্বা আমাকে গাইটা দেন। তো আল্লাহ কি বলছে, বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছো বেটি রে, গোলাম চেয়ে যদি তোমাকে ভালো জিনিস দিতে বলো, তুমি গোলাম না সেই ভালো জিনিসটা নিবে। বন্ধুরে দেখেন बाप का बेटा संस्कार भरा कुछ नहीं तो थोड़ा थोड़ा, देखें बाप যেমন এরপর কোন বেটি বলছেন আব্বা গো আপনি আমাকে যদি একটা গোলাম চেয়ে যদি ভালো জিনিস দেন, আপনার কাছে আমি গোলাম নিব না, সেই ভালো জিনিসটা নিব। কি ভালো জিনিস দিলেন মুসলমান? আল্লাহ নবী বললেন ও আমার বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বাড়িতে মাথা রাখার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তিনবার মিলিয়ে তোমার 100 বার তাসবিহ হলো। আর 100 বার তাসবিহ পড়ে যেতে তুমি ঘুমাও, তাহলে একটা গোলাম পেয়ে যত তোমার উপকার হবে, একটা গোলাম পেয়ে যত তোমার উপকার হবে। এই তাসবিহ পড়ার কারণে আল্লাহর কাছে তার দাম বেশি, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। দেখেন এখনকার যুগে জামানা আমার মা বোনেরা হতো বলতো কি দিবে না তার জন্য চাইলাম কিছু দিয়ে দিলে কিছু। হযরত আলী বলছেন আল্লাহ নবী আমাদেরকে একদিন তাসবিহ শিখিয়ে দিলেন, তারপরে আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তারপরে প্রথম খলিফা রাশিদুন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। দ্বিতীয় নম্বর খলিফা রাশিদুন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তৃতীয় নম্বর খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। চতুর্থ নম্বর আমি আলী, আমি বাদশা হলাম। তাই আপনার নাম্বার সময়ে যত দিন থেকে আল্লাহ নবী আমাদেরকে তাসবিহ শিখিয়ে গেছেন, আমি আলী মনে হয় না এত 20 এবং 25 বছরের মধ্যে আমি আলী এতদিন মনে হয় না আমি বিনা তাসবিহ পড়তে আমি ভুলে গেছি। দেখেন একদিন শুনলেন তার জন্য বলছে এত লম্বা সময় আমি আলী এতদিন মনে হয় না যে আমি বিনা তাসবিহ পড়তে আমি ভুলে গেছি। বন্ধুগণ এই দুনিয়াতে আমাদেরকে মা বোনেরা এমন হয়েছে যে সেই জায়গাতে পর্দাকে পর্দা মনে করে না,
জায়গাতে বেপর্দা হয়ে চলে। এমন হয়েছে জামানাটা, এই জামানাটা দেখতে পাওয়া যায় আমার এলাকা হোক কিংবা আপনার এলাকা হোক, এই পৃথিবীতে এই জামানাটা দেখতে পাওয়া যায়। যখন বিয়ের বাড়ি লাগে, বিয়ের বাড়িতে এমন করে সেই জায়গাতে ডান্স করবে, সেই জায়গাতে গীত গাইবে, কাপড় পিনবে, যে ডান্স করবে ওয়াপার মতলবকে দেখাবে। এমন হয়েছে। আপনি একটা মরাল মানুষ, আপনি একটা সরদার, আপনি একটা গান হলেন মরল, আপনি নেতা হলেন, আপনি একটা আলিম হলেন, আপনি জানলে বলে আপনি একটা হাজি হলেন, আপনি জানা পরে আপনার সামনে দিয়ে যে আপনার মেয়ে যে বিয়ের বাড়ি চলে গেল, আপনার মেয়ে যে বাজার চলে গেল, আপনার মেয়ে যে মেলাতে যে বাজার বাজার ঘুরে বেড়ায়, আপনি তাকে যদি নিষেধ না করেন, আল্লাহর নবী বলেছেন আদাইও সবাই কোনো জান্নাত, ওই বাপকে আমাদেরকে ভাষাতে তাকে ভাড়া বলা হয়। আল্লাহর নবী বলেছেন সেই বাপ কিংবা ভাই কিংবা তার যে নেতা যে জাননে বলা, সেই যদি ওর মেয়েকে কিংবা ওর বোনকে কিংবা ওর স্ত্রীকে কিংবা ওর মাকে যদি নিষেধ না করে, আদাইও সবাই কোনো জান্নাত, আল্লাহর নবী বলেছেন সেই জান্নাতে যাবে না। বন্ধুগণ, আমরা মানুষ, আমরা জানা পর্যন্ত আমরা যদি তাকে নিষেধ না করি, তাহলে আমাদের ঠিকানা কি বলি না, সে দাইও সে ভাড়া বলা হয়, সে জান্নাতে যাবে না। একটা ভোজপুরি গানের বলি, তাহলে আপনারা ঠিক জানতে পারবেন। अब तो हमारे माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के, अरे गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितनी बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। नीचे नीचे चप्पल पहने आधे बदन का कुर्ता। মা বোনেরা, এমন এমন চাপ্পল পরবে, যদি 1.5 ফুটের মানুষ হয়তো 3 ফুটের খালি চাপ্পল পরবে, আর সে জায়গাতে বেলোয়ার এমন পড়বে, তাকে বেলোয়ার বলা হয় না, তাকে বেলোয়ার বলা হয়। হাত দুটি চড়া হয়তো গলাতে ফাঁস লেগে যাবে। সেই কবিতাটা কি বলছে? ऊंचे ऊंचे चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता। ऐसी औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। शादी करके आती है जब मैं कैसे ससुराल, शादी करके आती है जब मैं कैसे ससुराल। सास ससुर पर हुक्म करे और ठोके ननद से तार। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। मर मर के कमरे में सोए मियां बीवी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियां बीवी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। अरे सास ससुर को सोने बेबी, अरे सास ससुर को सोने बेबी, देवा का दोहार। बताओ बताओ कितने बुरे है चाल। अब तो हमारी माँ बहनों की इतने बुरे है चाल, बेपर्दा बाजार करेंगे खोल के अपना बाल। এই তো আমাদেরকে ডিজিটাল কোম্পানি জানে না যে মানুষকে বলতে হয় না। এখন এমন হয়েছে, বলাতে দূরের কথা, সে শুনবে
বলবেন জামানা চলে গেছে, আগে জামানাতে পর্দা ছিল, এখন নাই। এখন এই জায়গা থেকে অন্য জায়গায় দেখাতে যাবে। বন্ধুরে, এই দুনিয়াতে মায়ের খেলারা যখন বিয়ের বাড়িতে লাগে, সেই বিয়ের বাড়িতে জোর জোরে গলাতে যখন গেলে দেয়, বাড়ি থেকে বাড়ি যায়। বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে আজান দেওয়া এত বড় ফজিলত, আজান দেওয়া এত বড় ফজিলত, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, যখন যখন আজান দিলে সে আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আল্লাহর নবী বলেছেন তার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 2 কিলোমিটার জায়গা পর্যন্ত যাবে, গাছপালা সাপ বিচে কীটপতঙ্গ যত কিছু আছে ওই দাঁড়িয়ে যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, আল্লাহ নবী বলেছেন ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, ওই সমস্ত জিনিসরা ওই কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই বিচারের মাঠে আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী দিয়ে, আল্লাহ আপনার বান্দা আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত রেখেছিল। বন্ধুরে, আজান দেওয়া এত বড় ফজিলত, আজান দেওয়া এত বড় নেকির কাজ, আজান দেওয়া থেকে যদি মহিলাদেরকে যদি নিষেধ করা থাকে, আজান থেকে যদি মহিলাদেরকে যদি মানা করা থাকে, তাহলে অপরের বাড়িতে এত ক্ষীরের লালচে, এত আন্দাজের লালচে, একটু মাছের লালচে জোর জোর বলাতে গিয়ে কেমন করে হয়ে গেল। বন্ধুগণ, মনে রাখবেন আরেকটা ছোট্ট করে হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী আমাদেরকে জামানাতে মহিলাদেরকে জামানা, মহিলাদেরকে ব্যবস্থা কোথায় হয়, সে ঈদগাহের ব্যবস্থা হয় না। আল্লাহ নবীর জামানাতে মহিলাদেরকে নামাজের ব্যবস্থা ছিল ঈদগাহ, আলাদা করে মহিলা হতো, তার পিছন দিকে মহিলা হতো। তো আল্লাহ নবী ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে আল্লাহ নবী জানতে পারলেন যে আমার আওয়াজ মহিলাদের কাছটা পৌঁছে না। তো হযরত বেলাল বলছেন আল্লাহ নবী আমি কাটাতে চলে চলে মহিলাদের কাছে চলে গেলাম। তারপরে আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন। কি ওয়াজ শুরু করলেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী তুকুন্না আকসারাহান্না। আল্লাহ নবী সাইয়্যিদের মাঝে ওয়াজ করেন, ও মহিলারা বলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দয়াময় নবী, তোমাদের উম্মতের জন্য আমি রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে দিয়েছি, যাও তুমি একটু জান্নাত রেখে নাও। বন্ধুরে, আল্লাহ নবী জান্নাতটা ঘুরে ঘুরে দেখলো। তারপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার বললো, ও দয়ার নবী গো, তোমাদেরকে উম্মতের জন্য, উম্মতদের জন্য আমি রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, যাও একটু দয়া করে তুমি জান্নাত রেখে নাও। বন্ধুরে, আল্লাহ নবী যখন জাহান্নামে প্রবেশ করলেন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে বেশিরভাগ নারী আর নারী, মহিলা কত চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা বাঁচাও, মা বাঁচাও, ভাই বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ মরে গেলাম, এই করে করে এসে জাহান্নামের ভিতরে তারা চিৎকার করছে। আল্লাহ নবী এই ঈদগাহের মাঠে বলছে, ও মহিলারা, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, তোমাদেরকে আমি জাহান্নামে জ্বলতে দেখেছি, এর জন্য তোমরা দান করো। আল্লাহ নবী যখন বললে, তার মধ্যে ঈদগাহের মাঠে, ঈদগাহে যে মহিলারা আছে, ওর মধ্যে একজন মহিলা বার হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমরা জানতে পারলাম, আমরা বললাম মহিলা মানুষ, আমাদেরকে মধ্যে কি ওরকম গুনাহ হয়ে যায়, কিসের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে আগুনে দেয়, নবী গো আমরা জানতে পারলাম না, দয়া করে আপনি একটু বলে দেন। বন্ধুরে, আল্লাহ নবী বলেন, ও আমার বোনেরা, ও আমার উম্মতিরা, শুনে নাও, তোমাদের মধ্যে কোনো 5টা গুনাহ লাগে না, তোমাদের কোনো 10টা গুনাহ নয়, তোমাদের মধ্যে 2টা গুনাহ হয়ে যায়, এই 2টা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে আগুনে দেয়। বন্ধুরে, সেই 2টা গুনাহ হলো কি? আল্লাহ নবী বলেন, মহিলারা বেশিরভাগ লাল পান করে, আর 2 নম্বর গুনাহ হলো নিজের স্বামীর মাল নষ্ট করে। প্রথম গুনাহ কি হলো?
লান টান করা। আশা করি যে মা বোনেরা শুনতে পায়, তাদেরকে বলতে হবে না যে মানটান কাকে বলে। ওরা ঠিক বুঝেছে যে মানটান কাকে বলে। আর স্বামীর মালের না শুক্র মানে এটা বলবো আপনাদেরকে, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি তাকে সমস্ত কিছু দিলেন, তারপরে সে আপনার স্ত্রী বলছেন স্বামী গো কালকে ফারাক্কাতে মেলা আছে, কিংবা মাতাইলে বাজারে 24 তারিখে জালসা আছে, আপনি পারেন তো আমাকে এখানটা ধারকান শাড়ি গেলা দেন না, কিংবা আমাকে এখানটা সেকেন্ড শাড়ি গেলা দেন না। তার কাছে অনেক আছে শাড়ি, শাড়ির প্রয়োজন নয়, কিন্তু বলছেন আমাকে যদি একটা শাড়ি গেলা দিতেন তো ভালো হতো, কিনলে যেতাম। সে জায়গাতে আপনি কি বললেন, দিদি রে এখন তো টাকার অসুবিধা, টাকা পয়সা নাই, তো না হয় কিছুদিন পর তোমাকে দিব, এই হয়ে গেল। কি বলবো? ওরে সুবহানাল্লাহ, সেই স্ত্রী বলবে ওরে আমি কাকে দেখে বিয়ে করেছি, ভগবান মিনসার ভাই বাড়িতে এসে আমি জীবনে কোনদিন সুখ পেল না। বলবে হতমা মিনসার বাড়িতে এসে আমি জীবনে কোনদিন সুখ পেল না। ওই মাকে বলবো মাকে বললে খালাবে শুনে নাও, আপনার স্বামী আপনার জন্য ঠান্ডাতে কত কষ্ট করে বাইরে থেকে টাকাটা নিয়ে এলো, আপনার জন্য কত কষ্ট করে ছেলেকে খাবার দিল, আপনাকে জামা দিল, আপনাকে কাপড় দিল, আপনাকে বেরিয়ে দিল, আপনাকে ভাবি দিল, আপনাকে সাবন দিল, আপনার জন্য খাবারের জন্য সমস্ত কিছু দিল। একদিন না পাওয়ার কারণে আপনি যে সমস্ত নিয়ম থেকে ভুলে গেলেন, আপনি একদিন না পাওয়ার কারণে একজন বাড়ি থেকে দোসরা জন বাড়ি যায় বলছে তুমি কি জানো কি হয়েছে, বলছে আর বলবো না, আজকে লবণ দিয়ে খায় আমার জি খানা ধস ধস করেছে। মহিলাদেরকে যাও অভ্যাস যা বলে বলছে তুমি জানো না আজকে আমার লবণ দিয়ে ভাত খেয়ে জিটা কোনো ধস ধস করেছে। বন্ধুরে আপনার স্বামী আপনাকে সমস্ত কিছু দেওয়া, মাছ দেওয়া, বেশ দেওয়া, সমস্ত কিছু দেওয়া, একদিন না পাওয়ার কারণে যেমন আপনি আপনার স্বামীর সমস্ত নিয়মকে ভুলে গেলেন, এর জন্য আল্লাহর নবী বলেছেন যে স্বামীর মানে না শুকর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দেয়। তার জন্য আল্লাহ নবীর মাঝে এলান করে দিলেন ও মহিলা বোনেরা শুনে নাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমরা দান করো, সাহায্য করো, কেননা দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবনে গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। হযরত বিলাল বলেন সুবহানাল্লাহ, আমি গামছাকে বিছিয়ে দিলাম, ওই ইব্রাহিম মাঠে কেউ তো টাকা নিয়ে আসেনি, যে পারলো সে টাকা দিয়ে দিল, যে পারলো সে নাকের নাক মাছি খুলে দিয়ে দিল, কে নাকের বালি খুলে দিয়ে দিল, কে হাতের বালা খুলে দিয়ে দিল, কে হাতের বালা খুললো, কে পায়ের পায়ে খুলে দিয়ে দিল। এরপরে ওই ইব্রাহিম মাঠে যত মহিলারা ছিল সমস্ত মহিলা গামছা ঘুরে দান করে দিল। এর জন্য মাকে বলবো দান করেন, দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জীবনে গুনাহকে মাফ করবে। আজকে এটা জালসা কিসে? মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। আর মসজিদে দান দিতে গেলে কি হবে? আল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘরে যে দান করে যে যা পারলো, কে সিমেন্টের সমান টাকা দিল, কে গিট্টি দিল, কে ইটের সমান টাকা দিল, কে 1000 পারলো 1000 দিল, কে 5000 পারলো 5000 দিল, যে যা পারলো আল্লাহর ঘরে আল্লাহকে রাজি করার জন্য যে দান করে করলো, আল্লাহ নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর ঘরের জন্য যে দান করবে, খয়রাত করবে, দান করার কারণে আল্লাহ বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন ওই দান করার কারণে মসজিদের জন্য যে দান করবে, আল্লাহকে রাজি করার জন্য যে দান করবে, ওই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে গেলে ভবন দিবে। নারে তাকবীর। তো দেখেন আল্লাহর ঘরে দান করার ফজিলত কত, যে এই দুনিয়াতে আপনি দান করলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে এখানে ঘর রেডি করে দিলেন।
তো আশা করি আমাদের যে মরনা আছে তার হাতে আপনার খুব মূল্যবান আপনাদেরকে দান করে দিবেন। এর জন্য এই দুনিয়াতে আপনারা থাকার জন্য ঘর করেছেন এবং মরার পর আপনারা জান্নাতের জন্য ঘর নিয়ে নেন। কেননা আল্লাহ এত মানুষকে দিয়েছেন, অফার দিয়েছেন যে দুনিয়াতে দান করতে গেলে কিয়ামতের দিন অবশ্যই ঘর পাবেন। আজ মনে মরে চঞ্চল রে ভাই, ঘরে দোতে রাখে বোঝাইলে মানে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মরে চঞ্চল রে, আজ মন মরে চঞ্চল রে ভাই, ঘরে দোতে রাখে বোঝাইলে মানে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাটের তল, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাটের তল। মনে করে বানবে রে মনে চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোতে রাখে বোঝাইলে মানে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কানবে আর তো কেউ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, পরের বেটি বেগম কানবে আর তো উপায় নাই রে। আজ মন মোর চঞ্চল রে।